বাংলাদেশি ফ্রি ফায়ার কমিউনিটিতে একসময় একটি নাম শুনলে বিপক্ষ দল কিছুটা থমকে যেত। সে নাম ছিল প্রান্ত। কিশোর বয়সের সেই চঞ্চল ছেলেটি যখনই ভার্চুয়াল যুদ্ধের ময়দানে নামত, তার রূপ বদলে যেত। সে হয়ে উঠত এক বিধ্বংসী রাশার। সে সময় রাত ভাইয়ের নেতৃত্বাধীন টপ এক টিম মানেই ছিল একছত্র আধিপত্য, আর সেই আধিপত্যের অগ্রভাগে থাকতেন প্রান্ত। তার আঙুলের ছোঁয়ায় গ্লোওয়াল পড়ত চোখের পলকে, আর তার শটগানের নল থেকে বের হওয়া প্রতিটি বুলেট খুঁজে নিত শত্রুর মাথা। বড় বড় টুর্নামেন্টে যখন পুরো টিম চাপে থাকত, তখন শোনা যেত রাত ভাইয়ের সেই পরিচিত নির্দেশ, প্রান্ত রাশ দে। আর সাথে সাথেই কোনো দ্বিধা ছাড়াই প্রান্ত ঝাঁপিয়ে পড়তেন আগুনের গোলার মতো। শত্রুরা জানত প্রান্তের রাশ মানেই মৃত্যু নিশ্চিত। সেই সময়টাতে তাকে বলা হতো বাংলাদেশের অন্যতম সেরা ক্লোজ রেঞ্জ ফাইট মাস্টার। তবে এই গল্পটা শুধু গেমের ছিল না, ছিল নিখাত বন্ধুত্বের। রাত ভাইয়ের সাথে প্রান্তের সম্পর্কটা ছিল বড় ভাই আর ছোট ভাইয়ের মতো। অনেক চড়াই উজাই উতরাই এসেছে, অনেক সদস্য টিম ছেড়ে চলেও গেছে, কিন্তু প্রান্ত নড়েননি। তিনি ছিলেন সেই স্তম্ভ যাকে ছাড়া বাংলাদেশ টপ এক কল্পনা করা অসম্ভব ছিল। মাঝে মধ্যে ভিডিওতে তাদের হাস্যকর ঝগড়া ভক্তদের মুখে হাসি ফোটাত, কিন্তু বিপদের সময় প্রান্তই ছিলেন রাত ভাইয়ের সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা। সময়ের সাথে সাথে গেমিং জগতে নতুন প্রজন্মের প্লেয়াররা দ্রুত গতির গেম প্লে নিয়ে এলো। প্রান্তর গেম প্লে কিছুটা ধীর হয়ে গেল। যে প্রান্ত একসময় একা পুরো স্কোয়াড ধসিয়ে দিতেন, তিনি এখন মাঝে মধ্যে ছোটখাটো ভুল করে বসতেন। সোশ্যাল মিডিয়ায় ট্রলিং শুরু হলো। অনেকে বলতে শুরু করলো প্রান্ত এখন আর আগের মতো খেলতে পারেন না। কিন্তু প্রান্ত এসব শুনে দমে যাননি। তিনি জানতেন একজন যোদ্ধার তলোয়ারের ধার সবসময় এক থাকে না, কিন্তু তার বীরত্ব গাথা কখনো মুছে যায় না। তিনি এখন আর শুধু একজন প্লেয়ার নন, তিনি লক্ষ লক্ষ তরুণের কাছে এক আবেগ। আজকের প্রান্ত হয়তো গেমের ভেতর আগের মতো ভয়ঙ্কর নন, কিন্তু ভক্তদের কাছে তার জনপ্রিয়তা এক বিন্দু কমেনি। পুরনো ভিডিওগুলো আজও যখন ইউটিউবে ভাসে, মানুষ দীর্ঘশ্বাস ফেলে বলে, এই সেই প্রান্ত যার রাশে কাঁপত পুরো সার্ভার। গেম বদলেছে, স্কিল বদলেছে, কিন্তু প্রান্ত আজও তার ভক্তদের হৃদয়ে আগের মতোই বীর হিসেবে টিকে আছেন।